আসসালামু আলাইকুম। নতুন আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য কামিজ কাটিং করার দুর্দান্ত একটি ভিডিও। আপনারা যারা সবসময় দোকান থেকে কাটিং করেন তারা সবাই হয়তো কম হয়ে যায় কিংবা বেশি হয়ে যায় কাটিং, কিংবা ছোট হয়ে যায় বড় হয়ে যায়। তবে আপনারা যদি বাসায় কাটিং করেন তাহলে আপনি সঠিক মাপটা পাচ্ছেন এবং কি সঠিক বিষয়টা আপনি শিখতে পারছেন। আর আমি সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ দোকানে কাটিং করবেন না। কারণ যে জামা কাপড় নিজে কাটিং করে যে সেই জামা কাপড় ব্যবহার করা কতটা আনন্দ এবং কি কতটা ভালো লাগে, সেটা যারা কাটিং করে জামা কাপড় ব্যবহার করে তারাই জানে। আর সবাই চেষ্টা করবেন ঘরে অন্তত পক্ষে একটা মেশিন রাখার জন্য। সবসময় ঘরে মেশিন রাখলে আপনার পরিবারের উপকারে আসবে এবং কি যে আপনি এই মেশিন দিয়ে আপনি আপনার কাজগুলা আপনি কমপ্লিট করতে পারবেন। শুধু শুধু কেন বাইরে আপনি এই যেমন এই কামিজটা আপনি বাইরে কাজ করতে গেলে 500 টাকা লাগতো, আর আপনি ঘরে কাজ করলে আপনার টাকাটা বেঁচে গেল। এই তো সবসময় চেষ্টা করবেন ছোটো করা যায়, এটাই সিস্টেম। আর আমি এখন আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক আমার এই ভিডিওটা ফলো করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন। তবে সবসময় চেষ্টা করবেন যে আপনারা যে ফিতা দিয়ে মাপটা নিচ্ছেন এটা যেন সঠিক এবং অ্যাকুরেটভাবে হয়। আর আরেকটা বিষয় দিন খেয়াল রাখবেন যে সবসময় এই স্কেলের মাপটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। ওই যে আমাদের গ্রাম অঞ্চলে অনেক আপু যে চোখের আন্দাজে মাপ নেয়, চোখের আন্দাজে মাপ নিলে কী হয় যে মাপটা 19-20 হয়ে যায় অনেক সময়। এবং এই 19-20 হয়ে যাওয়া মানে কি ছোট হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া মানে কি আপনার এই জামাটা পুরাটাই বাতিল হয়ে গেল। এটা দিয়ে আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না এবং কি ভালো কিছু হবে না। আর আরেকটা বিষয় দিকে আপনারা খেয়াল রাখবেন যে কী হয়েছে, আর সবসময় চেষ্টা করবেন আপনারা নিজেরাই বাসায় সেলাই করার জন্য। কারণ অনেক আপুদের এবং কি ফ্যামিলির একটা সেলাই মেশিন থাকা উচিত বলে আমি মনে করি। কারণ বর্তমানে জিনিসপত্রের যে দাম, যেমন এই কামিজটা যদি সেলাই করতে যাওয়া হয় দোকানে তাহলে সর্বনিম্ন তারা 3 থেকে 500 টাকা দাবি করবে। আর অথচ আপনি বাসায় যদি 20 মিনিট সময় দেন তাহলে আপনার এই যে কামিজটা সেলাই হয়ে গেল। এবং আপনি 6-7 হাজার টাকা দিয়ে একটা মেশিন নিয়ে আসলে আপনার লাইফ টাইমের জন্য আপনি কাজগুলো করতে পারবেন। অনেক সময় অনেকেই যে বলে না আমরা দোকানে করবো, আসলে দোকানে করাটা আপনি ওইখানে যে বসে থাকা, আবার দোকান যদি দূরে হয় সেখানে গাড়ি ভাড়া, তো সব মিলিয়ে আপনি এক কথাই মানে অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করতেছেন। এই পাশাপাশি যে সেলাইয়ের মেশিন থাকলে আপনি আস্তে আস্তে নিজের কাজ নিজে জানতে পারলেন, শিখেও হয়ে গেল এবং আপনার বাচ্চা এবং কি যে হাজব্যান্ডের জন্য মানে এক কথাই আপনার এটা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেল এই মেশিনটা। এটা দিয়ে আপনি ফ্যামিলিতে ছোটোখাটো কাজগুলো করতে পারলেন, আপনার নিজের হাতের কাজগুলো করতে পারলেন। এই যে সবসময় কেসে কীভাবে ধরতে হয় সেদিকেও খেয়াল রাখবেন। তো আর কাটার সময় আপনারা যখন কাটবেন যে কটুক কাটছেন আবার মাপ দেখতেছেন এমন করিয়েন না। আপনারা আগে আপনারা চক দিয়ে দাগ দিয়ে নেবেন যেন কাটায় কোনো জায়গায় যেন মিস্টেক না হয়। আর আরেকটা বিষয় খেয়াল রাখুন সবসময় যে ঘরের যে মিশিংয়ের ব্যাপারটা আমি বলছিলাম, ঘরে সবসময় মিশিং একটা থাকা জরুরি বলে আমি মনে করি। আর আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখবেন যে দোকান থেকে যে কোনো জিনিসপত্র কিনেন না কেন সব কিছুর কিন্তু মূলামূলি করবেন। কারণ বর্তমানে দেশে জিনিসপত্রের যেই দাম, এই একটা মিশিং এটা আপনি যদি না মূলামূলি করেন 2-3টা দোকান, তাহলে এক দোকানে মিশিংয়ের দাম 12,000 টাকা বলবে। যেমন আমার মিশিংটা হচ্ছে সিঙ্গার স্মল একটা মিশিং, সেলাইয়ের মেশিন। এক দোকানে আমাকে বলছে 10,500, আরেক দোকানে দেখি 7,500, এক দোকানে 8,500, তো আরেক দোকানে 9,000। সবসময় চেষ্টা করবেন মূলামূলি করে সঠিক জিনিস কেনার জন্য। কারণ এখন বর্তমানে যে যেমনি পারে সে সেভাবে একটা জিনিসের মূল্য নিয়ে যাচ্ছে, আর ঠকে যাচ্ছেন আপনি। আর প্রত্যেকটা মানুষ হোক সে মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের কিংবা হোক সে ধনী, প্রত্যেকটা মানুষের টাকা পয়সা ইনকাম করতে কষ্ট হয়। তো সেদিকে বিবেচনা করে সবাই চেষ্টা করবেন ঘরে একটা মেশিন নিয়ে আসার জন্য এবং সেলাইয়ের কাজগুলা ঘরে করাই উত্তম। আপনাদেরকে এই পরামর্শ দেওয়া উত্তম বলে আমি মনে করি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এবং কি এই তো সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সবসময় লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখতে থাকবেন সবসময় আমরা এই চ্যানেলে রেগুলার ভিডিও দিব। মাঝখান দিয়ে অনেক দিন রেগুলার ভিডিও দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন।